আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছিলেন, ঠিক সেই সময়কার মুশরিকরা, মতলব মক্কার মুশরিকরা মনে করলো যদি এইভাবে চলতে থাকে তাহলে মানুষ আর তাদের কথা শুনবে না, সুতরাং এই জিনিসটাকে বন্ধ করা জরুরি। তাই তারা ঠিক করলো এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইসলাম প্রচার করবেন আমরা সেখানে গিয়ে বলবো যে হে লোক সকল বা হে মানুষজন শোনো, এই যে ব্যক্তি তোমাদের সামনে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলছে, এ একজন গণককার, একজন কবি, একজন পাগল মানুষ। এই কথাগুলো আলোচনা করেছিল তখনকার মুশরিকরা। সেই সময় ওয়ালিদ, মানে তখনকার দিনের মক্কায় এক বৃত্তশালী মানুষ, এক কথা বলতে গেলে পয়সাওয়ালা মানুষ, সে তখন বলল যে দেখো, আমি আল্লাহর কসম করে বলছি মুহাম্মাদের কথা খুবই সুন্দর এবং সুমিষ্ট, তোমরা যে অপবাদ দেবে সেটা কিন্তু কোনো কাজে আসবে না। সুতরাং এক কাজ করো, এ কথা না বলে তোমরা এটা বলো যে সে একজন জাদুকর। যদি এটা বলো মানুষ তাহলে বুঝবে আচ্ছা তাহলে এ কি জাদুর বশে আমাদেরকে বশ করছে, এত সুন্দর সুন্দর কথা আমাদের শোনাচ্ছে, আমরা তার কথায় মোহিত হয়ে যাচ্ছি, এটা কি এটারই কারণ? যদি এটা বলো তাহলে হয়তো কাজ করতে পারে। তাহলে দেখুন যে তখনকার দিনে মানে কিভাবে মুশরিকরা হক জিনিসটা, ইসলামের সত্যতা কিভাবে ঢাকা দিতে চেয়েছে, কিভাবে মিটাতে চেয়েছে। আমি আপনাদের এই ঘটনা দিয়ে বোঝাতে চাইছিলাম যে ঠিক আজকে মানে এই যুগেও আপনি দেখবেন যে কিভাবে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ, সারা বিশ্বের মানুষ উঠে পড়ে লেগেছে। সে হতে পারে কোনো দেশ, হতে পারে কোনো জাতি, হতে পারে কোনো গোষ্ঠী। দেখবেন কোনো কোনো জায়গায় আমাদের সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে কোরআন মাজিদকে খুলেআম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আবার এটাও দেখতে পাওয়া যায় যে মানুষজন নামাজ পড়ছে, সেখানে মানুষ গিয়ে লাথি মেরে তাদেরকে হাঁটিয়ে দেওয়া হয়। এটা কেন জানেন? আমি আপনাদের এটা বলতে চাইছিলাম যে আজকে আমাদের উপরে এই অবিচার, যে অন্যায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এটাকে কোনো প্রতিকার করিনি। আমি মুসলিম উম্মাহকে বলতে চাই, আজকে আপনি যে ফতোয়া মানছেন আপনার সাথে আমার সে ফতোয়া মিল নাও হতে পারে। আমি যে ফতোয়া মানছি সেটা আপনি নাও মানতে পারেন। আপনার আমার ডিফারেন্ট একটা মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখবেন না। দ্বন্দ্ব রেখে আমরা যদি বিভাজন হয়ে পড়ি, আমরা যদি টুকরো টুকরো দলে বিভক্ত হয়ে পড়ি, তাহলে বাইরের শক্তি আমাদের এসে আক্রমণ করবে, আর যেটা আজকাল হচ্ছে। আমি সমস্ত মুসলিম ভাই বোনদের বলবো, মুসলিম উম্মাহকে বলবো, আপনারা ইউনাইট হয়ে যান, আপনারা একসাথে একই বন্ধনে আবদ্ধ হয়ে যান। হোক সেটা হানাফি, হোক সেটা হাম্বলি, হোক সেটা মাযহাবি, হোক সেটা আহলে হাদিস, যে কোনো জাতিরই হোক, যে কোনো মাসলাকে আপনারা ফলোয়ার্স হন না কেন, আমি আপনাদের এটা বলবো অন্তত আপনারা একভাবে থাকুন, যেন আমাদেরকে কোন রকম বাইরের শক্তি এসে আক্রমণ না করতে পারে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি যেন আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন এবং আমাদের উপর যে আজকের বালা মুসিবত সেটা থেকে আমাদের রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।